তাদের মূল টার্গেটে হইল খাওন দাওন ফুর্তিকরণ। তারা মদ খায়। দেখছে নুসরাত তাফাসসুম নামক একজন অশ্লীল, তার দেহে কাপড়ও ছিল না, তাকে জামাত এনসিপি নমিনেশন দিছে। তাইলে তারা মূলত কি চায় এই দেশের মধ্যে? তারা চায় যে এই অসৎ কর্মগুলো, কুকর্মগুলো ওরা প্রতিষ্ঠিত করবে। যেমন উপরে দিয়ে লেখা মধু, ভিতরে হয়েছে সব পানি। তারা ইসলামের নাম দিয়ে মানুষকে, এই যে কিছুদিন আগে জান্নাতের টিকিট বিক্রি করলো, এবং কি ভোটের জন্য মানুষকে টাকা পয়সা দিল, এবং কি তারা খুব সুকৌশলে আসলে মূলত দেশটাকে, ইসলামটাকে ধ্বংস করতে চাচ্ছে। এরা ইসলাম, মানুষ সুপথে থাকুক, শান্তিতে থাকুক, এরা আসলে মূলত এগুলা চায় না। চাইলে তারা এসব কাজ করতো না, তারা এই সুফিদের উপর হামলা করতো না, এই আর কিছু না। তারা তাদের লোকগুলোকে সুযোগ দেয়, তাদের অনুরাগীগুলোকে সুযোগ দেয়, যেন তাদেরকে তারা সুযোগ দিতে পারে। আপনি তাদের এই বিভিন্ন দাতব্য চিকিৎসালয় আছে, তাদের ব্যাংক আছে, এগুলাতে আপনি সাধারণ অন্য কোনো লোককে তারা চাকরি দেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। ইসলামী ব্যাংক থেকে অনেক লোককে ছাঁটাই করে দেওয়া হয়েছে। মানে তাদের লোকেগুলাকে করাবে, তাদের যাদেরকে দিয়ে তারা ব্যবহার করে তারা আর্ন করতে পারবে, ওদেরকে দিয়ে এই কাজ করায়। আমি ব্যক্তিগতভাবে আমিও ছাত্র শিবির করছি ছোট থাকতে। আমি দেখেছি বাইতুল মালের নাম দিয়া, বিভিন্ন এই নাম দিয়া, হে নাম দিয়া, শুধু এদের ভোগ বিলাস। আরে এইটা তো মানা যায় না। কিছুদিন আগে চীনা দূতাবাস থেকে কিছু ওই ঈদ উপহার দিছে, হেদের নামে চালাই দিছে। এরা আসলে মূলত জাকাত খাবে গরিবেরা, একবারে নিরীহ অসহায়রা। কিন্তু তারা জামাত ইসলামের এরা কি করছে, এই জাকাতের নাম দিয়ে এরা ভোগ বিলাস করতেছে। আপনার এই বাইতুল মালের নাম